দুনিয়া ধ্বংস হয়ে যাবে। আখিরাতের লাইনটা হলো এমন একটা সময়, যেই সময় বাকি থাকবে বান্দা, কোনো শেষ নাই। দুনিয়ার লাইনে শুরু করেছো, এই দুনিয়ার লাইনের বান্দা একটা শেষও আছে। 60 বছর 70 বছরের জিন্দেগি, হঠাৎ করে একদিন মালাকুল মউত তোমার দুয়ারের সামনে এসে হাজির হয়ে গেল। আয়েশা বলল, হে বান্দা, তোর জীবন শেষ। পার্থিব জীবনে যা করেছো, তোর চলে যাওয়া লাগবে, বারজাখের জীবনের ডাক চলে এলো। তখন তো বান্দা যাই করো, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, তুমিও ধ্বংসের কবলে পড়ে গেলা। ওই কবরের মধ্যে তোমারই চলে যাওয়া লাগবে। কিন্তু আখিরাতের লাইনটা এমন একটা জায়গা, ওই জায়গায় যেই বান্দা জান্নাতি হয়ে যাবে, ওই বান্দার কপাল বড় ভালো। ওই জায়গায় বান্দা খালিদিনা ফিহা, অনন্তকাল থাকবে। আর যেই ব্যক্তিটা জাহান্নামের অধিবাসী হয়ে যাবে, খালিদিনা ফিহা, ওই জায়গায় বান্দা অনন্তকাল থাকবে, বের হবে না। কোনো নির্ধারিত টাইমও নাই। বলে 50 বছর আগুনে জ্বলবে, 60 বছর জ্বলবে, 70 বছর জাহান্নামের মধ্যে থাকবে, এরকম কোনো নির্ধারিত টাইম নাই। কিতাবাম মাওকুতা নাই, নির্ধারিত সময়ও নাই, নির্ধারিত টাইমও বান্দা করা হয় নাই। বরং বান্দা দুনিয়ার লাইনটা ধ্বংস, আখিরাতের লাইনটা শুধু বাকি 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 থাকবে। আল্লাহ বলেন, আমার যেই গোলাম শুধু রবের দরবারে দুনিয়া চায়, আখিরাতের লাইনটা বান্দা ভুলে যায়। দুনিয়া দিলেও দিতে পারি, তবে আমার যেই বান্দা আমি রবের দরবারে চোখের পানি ফালাইয়া আমি রবের দরবারে মুনাজাত ধরে ধরে বলে, ও আল্লাহ, দুনিয়া দিয়েছো, দুনিয়া দিয়াই তুমি আমারে দুনিয়াতে লাভবান বানাইও না। আখিরাতের লাইনও একটা আছে, ওই লাইনে তুমি আমারে জান্নাতের অধিপতি বানাইও। হাসরের ময়দানে তুমি আমারে জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দিও। আল্লাহ বলেন, দুনিয়া চাইলি পাইলে পাইলি, না পাইলে নাই। কিন্তু দুনিয়া চাইয়া আখিরাতের লাইনেও জান্নাত পাওয়ার জন্য বড় পাগল পারা বান্দা তুই হয়ে গেলি। জাহান্নাম থেকে বাঁচার জন্য চোখের পানি ফালাইয়া কান্না করতে দেরি হয়ে গেল। আমি রব তোকে দুনিয়াতেও কল্যাণকারী বানায়া দিলাম, আখিরাতের লাইনেও আমি তোরে জান্নাতের অধিপতি বানায়া দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা নফদিখারা বিল উলুমে ওয়াল বিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, झूना मंगे उस तू बेजारो है। या इलाही मी को नदशम सुकमार, या इलाही मी को नद शजरू हजार, या इलाही मी को नद अर्दो समा, या इलाही मी को नद जाओ हवा। কি সুন্দর করে আল্লাহ বান্দাদেরকে বান্দা শিক্ষা দেয়, হে বান্দারা, তুই রবের দরবারে শুধু দুনিয়া চাইবি না, আখিরাতের লাইনটা কি প্রায়োরিটি দিয়ে এরপরে দুনিয়া চাইবি। কি ফায়দা হবে? আমি আল্লাহ তোরে দুনিয়াও দিয়ে দিব, আখিরাতের লাইনেও আমি আল্লাহ তোরে জান্নাতের অধিপতি বানাইয়া দিব। এজন্যই তো মদিনাওয়ালা নবী ওযুর পরে রবের কাছে দোয়া করতেন। ওই মদিনাওয়ালা নবী সব উম্মতের শিখাইয়া গেলেন, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। ওযুর পরে নবী দোয়া করে, ও দয়ার মালিক, তুমি আমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দাও। 2 নম্বরে নবী রবের কাছে দোয়া করে, ও দয়ার মালিক, তুমি আমার চলার মতো যে বাড়ি, ওই বাড়িটাকে প্রশস্ত বানাইয়া দাও। 3 নম্বরে মদিনাওয়ালা নবী
রবের কাছে দোয়া করে ওয়াবারিক লি ফি রিজকি, আমার রিজিকের মধ্যে তুমি বরকত দিয়া দাও। এক নম্বরে দোয়া করেন আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। এর মানে হলো জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা করাতে পারলেই আখিরাতে জান্নাতের মধ্যে যাওয়া যাবে। নবীর তো গুনাহ নাই, আগে পরে সব গুনাহ তো মাফ হয়ে গেল। এ বান্দা এর পরেও নবী কেন রবের দরবারে বলে বলার কারণ উম্মতের নবী শিখাইয়া গেলেন, হে আমার উম্মতেরা, যখনই মুনাজাত ধরে ধরে রবের কাছে যখনই তুমি কিছু চাইবা আখিরাতকে প্রাধান্য দাও, এরপরে রবের দরবারে তুমি দুনিয়া চাও। কারণ যেই বান্দা আখিরাতকে প্রায়োরিটি দিয়া এরপরে দুনিয়া চায়, আল্লাহ তাকে মায়া কইরা দুনিয়াতে বড় কল্যাণকামী বানায়া দেয়। রহমাতুল লিল আলামিনকে আল্লাহ 3টা ছেলে দান করলেন। প্রথম 2টা ছেলে নিয়ে গেলেন, 3 নাম্বার ছেলেটাও যখন অসুস্থতার মধ্যে পড়ে গেল, রহমাতুল লিল আলামিনের মনটা বড় খারাপ। সর্বাবস্থায় নবী যেখানেই যায় মনটা বড় খারাপ হয়ে যায়। কারণ 2টা ছেলে আল্লাহ দিলেন, নিয়ে গেলেন, 3 নাম্বার ছেলেটাও মনে হয় চলে যাবে, থাকবে না। আল্লাহর কাছে নবী আমার বলে, ও দয়ার মালিক, আবু জাহালের সন্তানের অভাব নাই, উতবা সাহেবা মুগীরা আমার দুশমন যারা, এদের সন্তানের অভাব নাই। কিন্তু তুমি আমাকে যেই সন্তানগুলো দিলা, 2টা ছেলেই তুমি নিয়ে গেলা, 3 নাম্বার ছেলেটাও অসুস্থতার মধ্যে পড়ে গেল। রবের দরবারে নবী আমার চোখের পানি ফালায় আর বিভিন্ন জায়গায় গিয়া কান্না করে। মদিনাওয়ালা নবীর মনে বড় কষ্ট, সন্তানের জন্য বাবা কি পরিমাণ মায়া, কি পরিমাণ সন্তানের স্নেহ করে। এখানে যেই বাবারা আছেন, সন্তানটা যদি অসুস্থ হয়ে যায়, সন্তানের জন্য কি পরিমাণ পাগল পারা হয়ে যান। সন্তানটা গভীর রাত অসুস্থতার মধ্যে পড়িয়া বাবারে জানাইল, বাবা তুমি আমার জন্য মজা কিনে দাও। বাবা দৌড়াইয়া, রাত ছিলে না, বাইক নিয়ে দৌড়াইয়া যায় মার্কেটে। ওই দোকানওয়ালারে বাড়ি থেকে ডাইকা নিয়ে দোকানটা খুলিয়া তারপরে মজা কিনিয়া তারপরে বাড়িতে যায়, সন্তানের হাতে ওই মজাটা পৌঁছায়া দেয়। বাবা সন্তানের জন্য বড় পাগল। আর এই সন্তানটা যদি অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তাহলে বাবার মনটা কি পরিমাণ খারাপ হয়ে যাবে। মদিনাওয়ালা নবী তো একজন বাবা হিসাবে মনটা বড় খারাপ হয়ে গেল। 2টা ছেলে আল্লাহ দিলেন, 2টা ছেলে আল্লাহ নিয়ে গেলেন। 3 নাম্বার ছেলেটাও যখন বড় একটা অসুস্থতার মধ্যে পড়ে গেলেন, অসুস্থর মধ্যে পড়িয়া এবার মদিনাওয়ালা নবী আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া আবদার করে, ও দয়ার মালিক, আবু জাহাল, উতবা সাহেবা মুগীরা আমার এই দুশমনদের সন্তানের সংখ্যার কোনো অভাব নেই, কিন্তু আমার যে সন্তান দাও, এই সন্তানগুলো দুনিয়াতে আসতে দেরি, আবার তুমি নিয়ে যাইতে দেরি করো না। মদিনাওয়ালা নবীকে এবার 3 নাম্বার ছেলেটা দেওয়ার পরে কয়েকদিন পরে ইব্রাহিম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। 3টা ছেলে আল্লাহ দিলেন। 3টা ছেলে যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, মদিনাওয়ালা নবীর ওই সময়ে মনটা ভালো না খারাপ? ওই নবীর মন কি উৎফুল্ল প্রফুল্ল, নাকি নবীর মনটা খারাপ? মনটা বড় খারাপ হয়ে গেল। রবের দরবারে এবার চোখের পানি ফালাইয়া কান্দে, ও দয়ার মালিক, তুমি আমারে 3টা ছেলে দিয়া দিলা, এই 3টা ছেলে আবার তুমি নিয়া চলে গেলা। 1 নম্বরে সন্তান হারানোর বেদনা, আবার অপর দিকে আবু জাহাল, উতবা সাহেবা মুগীরা তারা সবাই মিলিয়া মদিনাওয়ালা নবীর ব্যাপারে নবীর সামনে ট্যাগ লাগাইয়া দেয়, মুহাম্মদ আবতার, মুহাম্মদ নিঃসন্তান। ওই মুহাম্মদের সন্তান যা আসি একটাও দুনিয়ার মধ্যে বেঁচে থাকে না। যেদিন সে মারা যাবে এর পরের দিন থেকে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মদিনাওয়ালা নবীকে আবতার বলে নিঃসন্তান বলে ঘোষণা
দিয়া দেয়। 1 নম্বরে নবীর সন্তান নাই, 2 নম্বরে আবার আবতার বলে ট্যাগ লাগায়া দেয়। নিঃসন্তান বলে বলে মদিনাওয়ালা নবীর ব্যাপারে তারা কুৎসা রটনা আরম্ভ করে দেয়। নবীর মনটা যখন খারাপ হয়ে যায়, আল্লাহ তো ওই সময় নবীর এই মন খারাপ সহ্য করতে পারে না। আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও, নবীর কাছে সূরাতুল কাউসারটা নিয়ে তুমি চলে যাও। আমার নবী বড় দুঃখে দুঃখিত হয়ে যাবে। আমি আল্লাহ তার এত প্রিয়, আমি আল্লাহ তার প্রিয় হইয়া মেনে নিতে পারবো না। যাও যাও, সূরাতুল কাউসার নিয়া তুমি চলে যাও। নবীর সামনে যাইয়া সূরাতুল কাউসার পাঠ করিয়া শোনায়া দাও। নবীর উপরে সূরাতুল কাউসারটা ওই সময় নাজিল হয়ে গেল। জিবরাইল এসে তিলাওয়াত করে পাঠ করে নবীরে শোনায়া দেয়, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মদিনাওয়ালা নবীকে আল্লাহ প্রথম আয়াতের মধ্যে জানায়া দিলেন, ও নবী আমার, দুঃখিত হওয়ার কোনো প্রয়োজন নাই, পেরেশানির মধ্যে পড়ার দরকার নাই, চিন্তা করার নবী কোনো দরকার নাই। ও নবী আমার, আমি আপনারে কাউসার দিয়া দিলাম। নবী গো, আপনি রবের জন্য একনিষ্ঠ চিত্তে নামাজে দাঁড়াইয়া যান। ও নবী আমার, রবের জন্য একনিষ্ঠ চিত্তে আপনি কুরবানি করেন। ও নবী আমার, মন ঘাবড়ানোর কোনো প্রয়োজন নাই। আবু জাহাল, উতবা, সাইবা, মুগিরা, ও নবী, এরা আপনারে আবতার বলে বলে গালি দেয়, নিঃসন্তান বলে গালি দেয়। আবু জাহালের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ থাকবে না, উতবার নাম নেওয়ার মতো এই দুনিয়ার মধ্যে কেউ থাকবে না, সাইবার নাম নেওয়ার মতো এই দুনিয়াতে কেউ থাকবে না। কিন্তু হে নবী আমার, আপনার যদিও ঔরসজাত কোনো সন্তান দুনিয়ার মধ্যে নাই গো নবী, ও নবী, কিন্তু আপনার নাম নেওয়ার মতো উম্মতের সংখ্যার কোনো অভাব হবে না। বর্তমানে আবু জাহালের নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ আসেনি, কেউ নাই। উতবা, সাইবা, মুগিরার নাম নেওয়ার মতো কেউ নাই। আমার নবীর নাম নেওয়ার মতো উম্মত বান্দা আছে না না? কোথায়? মদিনা দেখো, এত দূর মদিনা থেকে বাংলাদেশের জমিনের মধ্যে এই বিভিন্ন বুঝবার মধ্যে বসে বসে বক্তা সাহেবের বয়ান শুনিয়া শুনিয়া উম্মতেরা ওই মদিনাওয়ালা নবীর প্রেম বুকে নিয়ে নিয়ে চোখের পানি ফেলাইয়া কান্না করে। কত বান্দারা সাহাবায়ে কেরামের বয়ান শুনিয়া চোখের পানি ফেলাইয়া এই বান্দা কান্না করে কেন জানোনি? মদিনাওয়ালা নবীর কথা শুনলেই বান্দার মনটা বড় নরম হয়ে যায়। মক্কা মদিনায় যেতে চায় না এমন কোন উম্মত পৃথিবীর জমিনে নাই। ওই নবীর উম্মতেরা মদিনায় যাবে, মসজিদে নববীতে যাবে, মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া নবীর সশরীরে সালাম দিয়া দিবে। এত দূর থেকে ওই নবীর জন্য কি পরিমাণ পাগল পারা। আল্লাহ নবীকে বলেন, হে নবী, আমি আপনারে কাউসার দিয়া দিলাম, অসুবিধা নাই। যদি ঔরসজাত কোনো সন্তান আপনার নাই, কিন্তু আপনার নাম নেওয়ার মতো উম্মতের সংখ্যার অভাব হবে না। আবু জাহাল নিঃসন্তান হয়ে যাবে, উতবা নিঃসন্তান হয়ে যাবে, মুগিরা নিঃসন্তান হয়ে যাবে। ও নবী আমার, আপনি নিঃসন্তান হবেন না, আপনার নাম নেওয়ার মতো দুনিয়াতে কেউ অভাব হবে না। আল্লাহ নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য প্রথম আয়াতের মধ্যে জানাইয়া দেয়, ইন্না আ'তাইনা কাল কাউসার। হে নবী আমার, আমি আপনারে কাউসার দান করেছি। এর মানে কি জানেননি? বলে মুফাসসিরিনে কেরামগণ জানায়া দেয়, কাউসার মানে শুধুমাত্র হাউজে কাউসার বান্দা মনে করলা না, না, কাউসার মানে মদিনাওয়ালা নবীর জিন্দেগির সকল
কল্যাণ। মদিনাওয়ালা নবী পুরা জিন্দেগিতে যত জায়গার মধ্যে সফল হলেন, ওই সফলতাগুলো কাউসারের মধ্যেই বান্দা নিহিত। মদিনাওয়ালা নবীর নবুয়ত কাউসারের মধ্যে নিহিত। মদিনাওয়ালা নবীর খতমে নবুয়ত কাউসারের মধ্যেই বান্দা নিহিত। মদিনাওয়ালা নবীর কারণে গোটা জমিনের সব জায়গায় বান্দা যদি তুমি নামাজে দাঁড়াইয়া যাও, ওই জায়গায় নামাজ পড়লে কবুল হয়ে যাবে। এটাও নবীর কারণে, নবীর ওই কাউসারের মধ্যেই তো বান্দা নিহিত। আগের জামানার উম্মতেরা ইবাদত করার জন্য নির্দিষ্ট একটা জায়গা লাগবে, ওই জায়গায় যাবে, নামাজ পড়লে রোজা রাখলে ইবাদত করলে কবুল হবে। নির্দিষ্ট জায়গা ছাড়া এনি টাইম যে কোনো জায়গায় পড়লেই বান্দার হবে না। কিন্তু আমগো জামানার উম্মতেরা নির্দিষ্ট কোনো জায়গা লাগবে না, হাওরের মাঝে বান্দা আসি, ওই জায়গায় যখনই বান্দার উপরে নামাজটা ফরজ হয়ে গেল, ওই জায়গায় বান্দা যদি দাঁড়াইয়া যায়, ওই জায়গায় যদি বান্দা তাকবীরে তাহরিমা বাদিয়া যদি 2 রাকাত নামাজ ওই জায়গায় পড়ে, তাহলে বান্দার নামাজও কবুল হয়ে যাবে। আগের জামানার উম্মতেরা নির্ধারিত একটা জায়গা লাগতো, মদিনাওয়ালা নবীর জামানার উম্মতের জন্য কেন লাগে না? এর একমাত্র কারণ মদিনাওয়ালা নবীর দাম বাড়িয়েছেন কে? ওই নবীর সম্মান আল্লাহ বড় বাড়ায়া দিলেন। আল্লাহ নবীকে বলেন, হে নবী, কাউসার গুলো সব এগুলার মধ্যে নিহিত হয়ে রইল। নবী গো, চিন্তিত হওয়ার কোনো দরকার নাই। ও নবী আমার, পেরেশানি হওয়ার কোনো দরকার নাই। ও নবী, আমি আপনারে কাউসার দিয়া দিলাম, মহামূল্যবান সম্পদ দিয়া দিলাম। ও নবী আমার, শুধু তাই না, কাউসারের মধ্যে নিহিত মদিনাওয়ালা নবীর মেরাজ। অন্য কোন নবী কি আল্লাহর মুলাকাতে আল্লাহ নিয়ে যায় নাই? মদিনাওয়ালা নবীকে আল্লাহর মুলাকাতে আল্লাহ নিয়ে গেলেন। ইনদা সিদরাতিল মুনতাহা, কাছাকাছি যখন নিয়ে গেলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মদিনাওয়ালা নবী কি আল্লাহর বরাবর পূর্ণাঙ্গ কাছে নিয়েছেন কি নেন নাই? দাম বাড়ায় নাই? হ্যাঁ, দাম বাড়াইলেন। নবীজির মেহরাজ কাউসারের মধ্যেই বান্দা নিহিত। এই যে সামনেই তো মেহরাজ, বেশি দিন নাই। হ্যাঁ বান্দা, 18 ফেব্রুয়ারি মেবি 26 রজবের দিবাগত রাত, ওই রাতেই মদিনাওয়ালা নবীকে আল্লাহ মেরাজে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? আল্লাহ নবীর দামটা বাড়ায়া দিলেন, নবীর শান আল্লাহ বাড়ায়া দিলেন, নবীর মানটা আল্লাহ বাড়াইয়া দিলেন। যেহেতু মেরাজ সামনে, সংক্ষিপ্ত একটু বয়ান করি আল্লাহ কি পরিমাণ দাম বাড়াইলেন, আল্লাহ নবীর শান কি পরিমাণ বাড়াইলেন। বান্দা শুনে নাও, মদিনাওয়ালা নবীর মেরাজের বর্ণনা বিভিন্ন বক্তারা বিভিন্ন স্টাইলে বয়ান কইরা জানায়া দেয়। কিন্তু হে বান্দারা, তোমরা তো কেউ জানো একটা, কেউ জানে আর একটা। কোন বক্তা বানাইয়া সানাইয়া বিভিন্নভাবে রস লাগাইয়া বলে, কোন বক্তা বানাইয়া বলে না, লিগেলটা বলে। কেউ কিছু কম বলে, কেউ কিছু বান্দা বেশি বলে। সব মিলাইয়া মেহরাজে নবী গিয়েছে কি যায় নাই? এই মানটা এনে নাও, কেমনে গেলেন আর নবীর দামটাও আল্লাহ কেমন বাড়াইয়া দিলেন। কেউ কেউ বলেন মদিনাওয়ালা নবী হাতিমি কাবার পাশে শোয়া, আবার কেউ বলেন নবী বাসভবনের মধ্যে শোয়া। জিবরাইল মিকাইল আসলেন, মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে গেলেন। অনেক ঘটনা হয়ে গেল, সংক্ষিপ্ত করে একটু টাচ দিয়া বান্দা যাব। কারণ হলো সামনে তো মেহরাজের রাত, এজন্য জানা লাগবে সঠিক তথ্যটা। বান্দা বিশ্বাস করিয়া করিয়া দুনিয়াতে চলা লাগবে। হে বান্দারা, মদিনাওয়ালা নবীকে জিবরাইল মিকাইলের মাধ্যমে মসজিদে হারাম টু মসজিদে আকসা সফর করাইলেন আল্লাহ বুরাকের মাধ্যমে। ওই ব্যাপারে বনি ইসরাইলের প্রথম আয়াতে আল্লাহ বয়ান করে জানাইলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আছে না নাই? আমার বানানো
আল্লাহ নিজেই বলেন পুত পবিত্র ওই সত্তা, যেই সত্তা তার বান্দাকে রাতের একাংশের মধ্যে বুরাকের মাধ্যমে ওই মসজিদে হারাম টু মসজিদে আকসার মধ্যে সফর করাইলেন। ওই সময়ে মদিনাওয়ালা নবীর জন্য চতুর্পাশ বরকতপূর্ণ করে দিলেন, মুবারক করে দিলেন, যাতে করে আল্লাহর নিদর্শন সমূহ আল্লাহ নবীরে দেখাইতে পারে। আল্লাহ বয়ান করলেন, সুতরাং এতে কোনো সন্দেহ থাকতে পারে না। জিবরাইল মিকাইল বুরাকের মাধ্যমে নবীকে বললেন, নবী চলেন, আল্লাহর মুলাকাতে চলে যাওয়া লাগবে। মদিনাওয়ালা নবীরে বুরাকের মধ্যে সরাইয়া মসজিদে হারাম টু মসজিদে আকসার দিকে যখন নিয়ে যায়, আকসায় যখন পৌঁছলেন, নবীর দামটা আল্লাহ কি পরিমাণ বাড়াইলেন বান্দা দেখো। 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর। নবী যাইয়া দেখে, নবী আসার আগেই ওই আকসার মধ্যে মসজিদের ভেতরে 1,24,000 পয়গম্বর ওই জায়গায় হাজির। আল্লাহ নবীর মুজিজা স্বরূপ সব নবীরে ওই জায়গার মধ্যে একত্রিত করে দিলেন। এবার মদিনাওয়ালা নবীরে আল্লাহ ওই জায়গার মধ্যে নিয়া, জিবরাইল মিকাইল নবীর সফর সঙ্গী, জিবরাইল আজান দিয়ে দিলেন। এবার ইমামতি করবে কেডা? মদিনাওয়ালা নবীর শান কি পরিমাণ আল্লাহ বাড়াইলেন বান্দা জানুনি। নবীর এই মেরাজ নবীর কাউসারের মধ্যেই তো নিহিত। কাউসার মানে শুধু এতদিন পর্যন্ত মনে করলা বান্দা হাউজে কাউসার, না না, কাউসার মানে আমার মদিনাওয়ালা নবীর মেরাজ। ওই নবীকে জিবরাইল হস্ত মুবারক ধরে 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 নবীকে বলেন, ও নবী আমার, এই জায়গায় ইমামতি কোনো নবী করবে না, আজকে সব মুরসালিনদের ইমাম নবী আপনি। সুবহানাল্লাহ। ও নবীকে ইমামতি করবে না, ইমামুল মুরসালিন নবী আপনি। মদিনাওয়ালা নবীকে জিবরাইল হস্ত মুবারকের মধ্যে ধরিয়া তখন সামনে বাড়ায়া দিলেন। নবীকে বললেন, ও নবী আপনি সামনে চলে যান, ইমামতি করেন। সব নবীদের ইমাম হলো নবী আমার। ইমামতি করলেন, করা শেষ হয়ে গেল, দুনিয়ার সফর শেষ হয়ে গেল। এবার উপরের দিকে নবী আমার যাবে। জিবরাইল নিয়া মদিনাওয়ালা নবীকে উপরের দিকে যখন নিয়ে যায়, প্রথম আসমানে যখন চলে গেলেন, যাওয়ার পরে আমগো আদি পিতা আদম নবীর সাথে মোলাকাত হয়ে গেল। কি নাম? আদি পিতার নাম কি? পৃথিবীর সর্বপ্রথম মানব বলে না, কি নাম? খালি বলি যে এখন ইন্ডিয়ান কোন নায়কের নাম যদি বলি, বড় মায়া নিয়ে বলতে পারি। আদি পিতার নাম কি? কি নাম? সন্দেহ আছে নাকি? মদিনাওয়ালা নবী প্রথম আসমানের মধ্যে চলে গেলেন। ওই জায়গায় যাওয়ার পরই আদম নবীর সাথে মোলাকাত হয়ে গেল। কোন আদম? যে আদম থেকে আমি আর তুমি সবাই বান্দা হইল। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। কোরআনে আছে না নাই? আল্লাহ বয়ান করলেন, আদম নবী থেকে তোমাদেরকে বানাইলাম। ওই আদমের সাথে মদিনাওয়ালা নবীর মোলাকাত হয়ে গেল। প্রথম আসমানের সফর শেষ হয়ে গেল। দ্বিতীয় আসমানে নবী যাবেন। দ্বিতীয় আসমানের মধ্যে যাইয়া ওই জায়গার মধ্যে নবীর সাথে মোলাকাত হয়ে গেল। ঈসা আর ইয়াহিয়া নবীর সাথে মোলাকাত। দ্বিতীয় আসমানে যাইয়া নবীদের সাথে মোলাকাত শেষ হয়ে গেল। দ্বিতীয় আসমান শেষ করে তৃতীয় আসমানের দিকে নবী যায়। তৃতীয় আসমানে যাইয়া নবীর সাথে মোলাকাত হয়ে গেল ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। তৃতীয় আসমানেরও সফর শেষ হয়ে গেল। চতুর্থ আসমানে নবী যখন চলে গেলেন, নবীর সাথে ইউসুফ নবীর সাথে মোলাকাত হয়ে গেল। সিনুনি বান্দা, যে ইউসুফ নবীর ব্যাপারে আল্লাহ কি সুন্দর করে বয়ান করলেন কোরআনের মধ্যে। ইউসুফ সূরাটা পড়ে 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 বান্দা দেখে না
নাও, ইউসুফের কাহিনী বান্দা পড়ে নাও, ঈমানটা এমনিতেই মজবুত হয়ে যাবে। কত সুন্দর করে ইউসুফ নবীর বয়ান আল্লাহ কালামুল্লাহ শরীফে করলেন। মদিনাওয়ালা নবীর সাথে চতুর্থ আসমানের মধ্যে যাইয়া নবীর সাথে মুলাকাত হয়ে গেল। ইউসুফ নবীর সাথে মুলাকাত শেষ হয়ে গেল। পঞ্চম আসমানে মদিনাওয়ালা নবী যখন হাজির হয়ে গেলেন, মুলাকাত হয়ে গেল হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, শেষ হয়ে গেল। ষষ্ঠ আসমানে যখন নবী চলে গেলেন, ওই জায়গায় যাওয়ার পর মূসা নবীর সাথে মদিনাওয়ালা নবীর মুলাকাত হয়ে গেল। কোন মূসা? বলে যেই মূসা আল্লাহর সাথে কথা বলে কম না বেশি, কম না বেশি। ওই মূসা মালিকের দরবারে তুর পর্বতে দাঁড়াইয়া রবের দরবারে এত কথা বলে, আল্লাহ মূসার ব্যাপারে জানায়া দিলেন, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। ওই মূসা নবীর লকবি হয়ে গেল কালিমুল্লাহ, নবীর লকবি দিয়ে দিলেন কালিমুল্লাহ। এত কথা রবের দরবারে রবের কাছে বলে, এর উপরেও তো রবকে দেখতে পারে নাই, রবের সাথে মুলাকাত হয় নাই। একদিন তুর পর্বতী একটু বাড়াবাড়ি করতে গিয়া কি পরিমাণ হয়েছিল, ওই দিকে যাব না, কিন্তু আল্লাহ নবীর শানটা কি পরিমাণ বাড়াইলেন। আল্লাহ মূসা নবীর সাথে মুলাকাত করালেন। এবার সপ্তম আসমানে গিয়া নবী হাজির হয়ে যাবে। ওই জায়গায় নবী যায় দেখে জাতির পিতা ওই জায়গায় হাজির। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। কোরআনে আছে না নাই? মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। আল্লাহ ঘোষণা দিয়া দিলেন, ওই ইব্রাহিম নবীর সাথে নবীর মুলাকাত হয়ে গেল। সপ্তম আসমানটাও নবীর দেখা শেষ হয়ে গেল। এবার জিবরাইল বলে, ও পয়গম্বর, সাত আসমান দেখা শেষ হয়ে গেল, নবী গো এবার হাউজে কাউসার দেখবো, চলেন চলেন। এরপরে জান্নাত, এরপরে জাহান্নাম। নবীরে লইয়া হাউজে কাউসার নবীকে দেখানো হলো। কি দামি জায়গা জানুনি? ওই কাউসারের মালিক তো নবী আমার। কত দামি মালিক জানুনি? বলে যেই হাসরের ময়দানে মানুষগুলো বড় পাগল পারা হয়ে যাবে, যেই মানুষগুলো হাসরের ময়দানে পানি পানি পাবে না, এত চিৎকার করবে, ওই সময় এই বান্দাগুলোর পানির ব্যবস্থা তো কোথাও হবে না। মদিনাওয়ালা নবী যদি ওই হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি যদি পান করাইয়া দিতে পারে, ওই উম্মতের 50,000 পর্যন্ত আর তৃষ্ণা হাসরের ময়দানে লাগবে না। হাউজে কাউসার মদিনাওয়ালা নবীকে দেখাইলেন, এরপরে নিয়ে গেলেন জান্নাতের মধ্যে। দেখছুনি রে বান্দা, মদিনাওয়ালা নবী জান্নাতটা দেখলেন, কত সুন্দর। যেই জান্নাতের ব্যাপারে বয়ান কম শুনি নাই, যেই জান্নাতের ব্যাপারে হাদিসেও কম পড়ি নাই, যেই জান্নাতের ব্যাপারে কোরআনের মধ্যেও বয়ান কম শুনি নাই, যেই জান্নাত এত সুন্দর, যেই জান্নাত পৃথিবীর কোনো চক্ষু দেখে নাই। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। পৃথিবীর কোনো বান্দা, পৃথিবীর কোনো চক্ষু এই জান্নাতটা দেখে নাই, পৃথিবীর কোনো কর্ণ ওই জান্নাতের ব্যাপারে পূর্ণাঙ্গ শ্রবণ করতে পারে নাই, পৃথিবীর কোনো বান্দার অন্তরের মধ্যেও কল্পনা থাকবে না এত সুন্দর জান্নাত। এই জান্নাতটা যে আল্লাহ বানাইলেন, মদিনাওয়ালা নবীকে জিবরাইল জান্নাতটা দেখায়া দিলেন। নবী আমার সব সুন্দর করে জান্নাতটা দেখার পরে এবার নবী জাহান্নামের দিকে অগ্রগামী হয়ে যায়। নবী জাহান্নামের দিকে যাইয়া ওই জায়গায় নবী দেখতে পায় জাহান্নামের মধ্যে একটা দল আগুনে পুড়ে আর মৃত জানোয়ারগুলো ভক্ষণ করে। কি ভক্ষণ করে? মৃত জানোয়ার। জীবন্ত ভুনা করে দিছে না না, মৃত মৃত মইরা গেছে এমন জানোয়ার কিছু মানুষ খায়, ভক্ষণ করতেছে, খাইতেছে। নবী আমার ডেকে বলে, হে জিবরাইল, ওই জাহান্নামের মধ্যে
এই বান্দাগুলো কেন মৃত জানোয়ারগুলো ভক্ষণ করে তুমি জানাইয়া দাও। জিবরাইল বলে নবী আমার, ওরা যারা দুনিয়াতে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করেছে এরা কারা জানোনি? বলে এরা দুনিয়াতে হুজুর বয়ান করলো তুমি কি বধ করবা না, হুজুর বয়ান করলো আর একটা মানুষের শেখায়াত করবা না, হুজুর বয়ান করলো অন্যের দোষ নিয়ে নিয়ে তুমি গুরুবা না, কোনো কথাই মানে নাই, কোরআন মানে নাই, হাদিস মানে নাই। বান্দাগুলো সারাদিন চা দোকানের মধ্যে বসিয়া কে কি করলো, অমুক হুজুরে কয়টা বিয়া করলো, অমুক হুজুরে কতটুকু কি করলো, শুধু হুজুরে নিয়ে গবেষণা বান্দাটা করা আরম্ভ করে দিল। নিজের বেলায় কোনো খবর নাই, এলাকার অমুক ছেলেটা করলো কি, এলাকার অমুক মেম্বার করলো কি, এলাকার অমুক চেয়ারম্যানটা করলো কি, ওই মেম্বার অফ পার্লামেন্ট গেল কই, ওই নেতা গেল কই। এলাকায় চা দোকানের মধ্যে বসিয়া বসিয়া একটা টিম শুধু অন্যের গীবত করে, সমাজে আছে না না? এই লোকেরা মনে করতেছে দুনিয়ায় আমার শেষ, আখিরাতের লাইনে আমি মনে হয় জান্নাত পেয়ে যাব। গীবত করনেওয়ালারা, না না, জান্নাত পেয়ে তো সোজা না। তুমি যদি মনে করো তুমি যেরকম একটা বিল্ডিং বানাইয়া ঢুকে গেলা, মনে করবা না জান্নাতটা ওই বিল্ডিং এর মতো রে বান্দা, বরং না না, ওই জান্নাত যদি বান্দা তুমি পেতে চাও তাহলে ঈমান লাগবে, নেক আমল করা লাগবে। আল্লাহ যা আদেশ করলেন তা বান্দা মেনে নাও, আল্লাহ যা নিষেধ করলেন তা থেকে নিজেরে বাঁচাইয়া নাও। হে আল্লাহর গোলামেরা, মদিনাওয়ালা নবী আমার এজন্যই তো উম্মতের পূর্ণাঙ্গভাবে জানায়া গেলেন উম্মতেরা গীবতের ধারে কাছেও যাবা না, শেখায়াতের ধারে কাছেও যাবা না, অন্যের ব্যাপারে ধারণা তোমরা করবা না। আল্লাহ নিজেও তো এই ব্যাপারে বান্দাদেরকে নিষেধ করে জানায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম। আল্লাহ জানায়া দিলেন, হে ঈমানওয়ালা আমার বান্দারা, অন্যের ব্যাপারে তোরা ধারণা করবি না, অন্যের গীবত করবি না, অন্যের কুৎসারটনা করবি না, অন্যের দোষ নিয়ে তোরা ঘোরাঘুরি করবি না। যদি গীবত করো তাহলে মনে রাখবা এই গীবতের প্রতিদান কি, পরিণাম কি জানো রে বান্দা? যেই বান্দা আর একটা ভাইয়ের গীবতের মধ্যে দুনিয়াতে নিমজ্জিত হয়ে যায়, সে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। দুনিয়াতে এমন কোনো বান্দা নাই যেই বান্দা মৃত ভাইটা মারা গেল, কবরটা করিয়া ভাইয়ের লাশ থেকে যদি গোশত আনিয়া বান্দার সামনে দেয় আর যদি বলে নে জন্মের মতো তোর ভাইয়ের মৃত ভাইয়ের গোশত খা, কেউ খাইতে চাইবে নি? হ্যাঁ, চাইবে কেউ? বলবে কি আরে পিশাচ নাকি, পিশাচ? আরে কি রে, আর তোর মতো পিশাচ খেয়ে আসে রে, কি রে তুই বললি কি? কি আমার মৃত ভাইয়ের গোশত আমি ভক্ষণ করতে বলো? অপছন্দ করবে না? পছন্দ করবে? পছন্দ করবে না, অপছন্দ করবে, কারণ সে খাইতে চাইবে না। আল্লাহ তো এটাই বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করবে আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তার মৃত ভাইয়ের গোশত খাইতে পছন্দ কি করবে? আল্লাহ বলেন ফাকারিহতুমু, বস্তুত অপছন্দ করবা, খাইতে চাইবে না, তারা অপছন্দ করবে। অপছন্দ করবে কেন? মৃত ভাইয়ের গোশত তো পৃথিবীর কেউ ভক্ষণ করতে পারে না, সেটা অপছন্দ করবে। কিন্তু এরপরেও গীবত করতেছো, মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতেছো, সাবা সাবা সমান সমান। হয়তো নিজে ফেস টু ফেস সামনে আইনা লাইভে মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করো নাই, কিন্তু ওই মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করার কারণে যেই পরিমাণ গুনাহ, সে একই পরিমাণ গুনাহে তোমার আমল নামাই হয়ে যাবে।